আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, আবার উত্তপ্ত ভাঙড়, চলল গুলি। ভাঙড়ের পোলের হাটে রক্তদান শিবিরের গেট তৈরি নিয়ে উত্তেজনা, গুলি চালানোর অভিযোগ। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সত্যজিৎ রয়েছেন এই মুহূর্তে। সত্যজিৎ, পরিস্থিতি কিভাবে এমন পর্যায়ে পৌঁছলো যে গুলি চললো ভাঙড়ে? দেখো, ঘটনাটা ভাঙড়ের পাকাপোল এলাকায়। সেখানে 23 তারিখ, আগামী 23 তারিখ নওশাদ সিদ্দিকীর উপস্থিতিতে আইএসএফ এর পক্ষ থেকে একটি রক্তদান শিবির করার কথা, এবং সেই উপলক্ষেই আজকের আইএসএফ এর কর্মী সমর্থকেরা তারা তাদের গেট বানাচ্ছিল। এবং সেক্ষেত্রে যে অভিযোগ যে সেই গেট বানানোকে কেন্দ্র করে কিন্তু আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রথমে বচসা এবং তারপরেই ব্যাপক ঝামেলার সংঘর্ষের ঘটনা ঘটে। এবং সেক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে যেমন অভিযোগ উঠছে যে সেই গেট ভেঙে দেওয়ার, তেমনি আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠছে গুলি চালানোর। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালে উত্তর কাশীপুর থানার পুলিশ, পোলেরহাট থানার পুলিশ তারা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং দীর্ঘক্ষণ আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস তারা একটি জলকরের উভয় পাড়ে তারা দাঁড়িয়ে থেকে নানা রকম বাকবিতণ্ডায় জড়ায় এবং পরিস্থিতি ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে। বর্তমানে লালবাজার থেকে পুলিশ ফোর্স এসছে এবং 2 থানার পুলিশ প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে আছে। দীপ, সত্যি অনেক ধন্যবাদ তোমাকে।